This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোলিং ডেতে আসি, কারণ কাল ভোট রয়েছে আর প্রথম দফার ভোট হচ্ছে 152টা আসনে, 16 জেলা আছে এর মধ্যে। আর শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি কেমন রয়েছে সেদিকে আমরা নজর রাখবো। ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট গ্রহণ কেন্দ্রের পথে ভোট কর্মীরা, কারণ এখান থেকে সমস্ত ভোটের সামগ্রী তারা সংগ্রহ করবেন এই কেন্দ্রগুলো থেকে, তার সেখান থেকে তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যাবেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোট কর্মীদের কাছেও এটা বড় চ্যালেঞ্জের একটা সময়। আগামীকাল ভোট, প্রথম দফা নির্বাচন, 16টি জেলার 152টি কেন্দ্রে ভোট। আপনাদের এই বিভিন্ন জায়গার প্রস্তুতির দিকে অবশ্যই নজর রাখবো, কারণ নির্বাচন কমিশন একাধিক বেড়া দিয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে, নজরদারির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে। আর সেখানে ভোট কর্মীদের একটা বড় ভূমিকা রয়েছে। শান্তিপূর্ণভাবে স্বচ্ছ নির্বাচন করানোর একটা দায়িত্ব তাদের উপরেও রয়েছে। কোচবিহার থেকে রিয়া আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা প্রস্তুতি একটু জানার চেষ্টা করব। রিয়া, ডিসিআরসি কেন্দ্র থেকে ভোট কর্মীরা রওনা দেওয়ার কথা এখন ভোট কেন্দ্রগুলোতে, তোমার সামনে কি ছবি, কি কোনো অভিযোগ তাদের আছে? ভোট কর্মীদের কিছু পাচ্ছেন বা পাচ্ছেন না, তারা কি বলছেন? দেখো, সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই কোচবিহার যে পলিটেকনিক কলেজ রয়েছে সেখানেই কিন্তু ডিসিআরসির মেন যে কেন্দ্র এখান থেকে রয়েছে, এখান থেকেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে ভোট কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে একদিকে যেরকম আসা শুরু করেছে এবং বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু যাওয়ার জন্য যে প্রস্তুতি সে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই কোচবিহার পলিটেকনিক কলেজ থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রনি আমাদের সঙ্গে রয়েছেন। রনি, তোমার ওখানে কি খবর আর কি ছবি দেখা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে, এবং ঠিক এখান থেকেই কিন্তু ভোট কর্মীরা তারা কিন্তু যেতে শুরু করছেন। বিভিন্ন ভোট কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং যেমনটা ইলেকশন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 8টার মধ্যে রিপোর্টিং না পৌঁছানোর চেষ্টা করেছেন। জলপাইগুড়ি জেলায় দুটো ডিসিআরসি, একটি জলপাইগুড়ি সদরে, মালবাজারে দুটি বিধানসভা কেন্দ্র এবং সেখান থেকে কিন্তু ভোট কর্মীরা যাচ্ছেন মালবাজার এবং নাগরাকাটা বিধানসভা এবং জলপাইগুড়ি জেলার বাকি বিধানসভা কেন্দ্র এই ভোট গণনা হবে কিন্তু এই ডিসিআরসিতে। আরেকভাবে দেখো, এই মুহূর্তে যারা এখান থেকে এই মুহূর্তে এগিয়ে গেছে, নির্দিষ্ট সময়তে বাস না আসাতে কিন্তু তারা চেষ্টা করছেন। একটা জিনিস বলে আসা দরকার, প্রত্যেক ভোট কর্মী কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী, কারণ নির্বাচন কমিশন যে ধরনের ব্যবস্থা নিয়েছে এবং যে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় করেছে, গত পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা নিয়ে রাখো। আর আমরা জেলা জুড়ে যে 16টি জেলায় যে প্রস্তুতির ছবি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ব্যস্ততা রয়েছে তুঙ্গে। আর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মালদা জেলা একটা ভাইটাল গুরুত্বপূর্ণ জেলা, সবার নজর বরাবর রয়েছে। তো সুব্রত সেই মুহূর্তে ভোট ডিসিআরসি থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, প্রস্তুতির কি ছবি দেখা যাচ্ছে? দেখো, এখনও প্রস্তুতি শুরু হয়ে গেছে একরকম, যদিও ভোট কর্মীরা আরও ধীরে ধীরে আসছেন এবং বেলা 10টার পর থেকে সেটা আরও বেশি করে ভিড় জমবে। আমি এই মুহূর্তে রয়েছে মালদা কলেজ ডিসিআরসি যে মানে রয়েছে সেখানে। এছাড়াও মালদাতে আরও দুটি হয়েছে, একটা হচ্ছে পলিটেকনিক কলেজে এবং এছাড়াও উত্তর মালদাতে সিদ্ধেশ্বরী কলেজ স্কুলে। তো ফলে 3 জায়গাতে মোট 12টা বিধানসভার মানে ভোট কেন্দ্র রয়েছে, যেখান থেকে ভোট কর্মীরা আসবেন এবং তাদের জিনিসপত্র নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে এখান থেকে তারা বেরোবেন। এই বেলা 10টা সবথেকে এখানে উল্লেখযোগ্য তোমাকে বলি, যেখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করা হয়েছে, কারণ 172 কোম্পানি এখানে আধার জওয়ান রয়েছে, তার মধ্যে 1000-এর ওপরে এবং পুলিশ রয়েছে যারা উচ্চপদস্থ, মানে আইসি থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছে 1000-এর বেশি উচ্চপদস্থ রয়েছে। এছাড়াও তোমাকে যেটা উল্লেখযোগ্যভাবে বলতে হয়, এবারে যে 172 কোম্পানি আধা সামরিক রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার মধ্যে এক কোম্পানি কিন্তু মহিলা রয়েছে।
মহিলা রয়েছে এক কোম্পানি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ এবারে মালদা যেটা যেহেতু এখানটাতে প্রায় 28 লক্ষ আমাদের প্রতিনিধি মালদা জেলার ডিসিআরসি থেকে ছিলেন। বঙ্গযুদ্ধের প্রথম দফার প্রস্তুতি তুঙ্গে। এবার একটু আবহাওয়ার খবর দেবো, কারণ এই ভোটের সঙ্গে আবহাওয়াটাও জড়িয়ে রয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি, প্রবল ঝড় হয়েছে, ডিসিআরসি ভেঙে গেছে আলিপুরদুয়ারে। ভোটের আগেই ভেঙে পড়েছে ডিসিআরসি, আর প্যান্ডেল সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, হিমশিম খাচ্ছেন ভোট কর্মীরা। ভোটের সামগ্রী বন্টন করতে গিয়ে ব্যাপক সমস্যা, কালবৈশাখী হয় আর তাতেই বিপত্তি ডিসিআরসিতে। ঝড় বৃষ্টি হয়েছে ব্যাপক, আর তাতে ছাউনি যেটা তৈরি করা হয়েছিল প্যান্ডেল, সেটা ভেঙে পড়ে।